আমরা বছরে 2 বছরে কেউ 5 বছরে একবার যায়। তো 2 মাস পরে আপনার দিতে হবে কি কয়, 2 মাস পরে আপনার মোবাইল বন্ধ করে দিব, বন্ধ করে দিলে এবার আপনি ট্যাক্স দেন মোবাইলে। কিন্তু যদি আপনি 50,000 টাকা দিয়ে লন মোবাইল, এটার এখন তাহলে আপনার হচ্ছে 57% ট্যাক্স, ঠিক আছে? তাহলে আর 26,000 টাকা আপনার দেশে যাই দিতে হবে 2 মাস পরে, ঠিক আছে নি? তারা কইছে কি, তারা বলছে যে 2টা মোবাইল নিতে পারবেন নতুন, একটা মোবাইল ব্যবহারে, ঠিক আছে? তো আপনি 2টা মোবাইল যেহেতু নতুন নিতে পারবেন আর একটা মোবাইল পুরান আপনার সাথে নিতে পারবেন, তো আপনার এগুলার জন্য কেন আবার আপনার ট্যাক্স বসাবেন? এগুলো আপনার ফ্রি করে দেন, ঠিক আছে? 2 মাস হোক, 3 মাস হোক, 10 বছর হোক, 20 বছর হোক, এগুলো কোনো ট্যাক্স আসবে না। আপনি 2 মাস পরে এগুলোরে আবার ট্যাক্স বসাই দিবেন। 2 মাস পরে আপনার সিম বন্ধ করে দিবেন, সিম বন্ধ করে বলবেন যে আপনি মোবাইলের ট্যাক্স দেন। কি রে, প্রবাসীকে কি ইয়ে পাইছেন নাকি, বলদ পাইছেন নাকি? আপনি ইয়ে করেন যে এই 2টার বাইরে বাইরে 3টা মোবাইল নেওয়ার অনুমতি দিচ্ছেন, যাদের বিএমইটি কার্ড আছে তাদেরকে 3টা নেওয়ার অনুমতি দিচ্ছেন, একটা নিজের 2টা নতুন। আর যাদের বিএমইটি কার্ড নাই তারা নিতে পারবে 2টা, একটা নতুন একটা নিজের সাথে। আচ্ছা যাক, তাও মানলাম। এই 3টার বাইরে যদি আপনার মোবাইল বাড়তি নিয়ে যায় তাহলে ওইগুলো ট্যাক্স নেন, সমস্যা নাই, ট্যাক্স করেন, ট্যাক্স দেন, এই সেই বকর সমস্যা নাই। কিন্তু আপনি যেই 2টা মোবাইল নতুন নিয়ে যাবে, ফ্যামিলিকে কাছে ফ্যামিলিরই দিবে বা পরিবারকে দিবে, বা নিজে সে যেটা নিয়ে যাবে সেটাও তো আপনার, সে যদি 2 মাস বেশি থাকে, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, সে যে মোবাইলটা ইউজ করতেছে সেই মোবাইলের উপরে তো আপনি ট্যাক্স বসাই দিচ্ছেন। এটা অথচ সে এটা 1 বছর আগে, 5 বছর আগে মোবাইলটা কিনছে, এই মোবাইলের উপর আপনি ট্যাক্স বসাই দিচ্ছেন। এটাকে মগের মূল্য পাইছেন নাকি? প্রবাসীদের টাকা দিয়ে আপনার গভর্নমেন্ট চলতেছে, আপনার রেমিটেন্সের চাকা সচল থাকে, রেমিটেন্স পাঠাইতেছি আমরা। আপনার যেই বৈদেশিক মুদ্রা, আপনার বৈদেশিক মুদ্রার চাকা সচল থাকতেছে, দেশের কি বলে, দেশের রিজার্ভ বাড়তেছে, ঠিক আছে? আপনি দেশের রিজার্ভের মাধ্যমে আপনি তো দেশ চলতেছে, ঠিক আছে? তো দেশের রিজার্ভ আমরা বাড়াইতেছি, কিন্তু আপনারাই দিতেছেন আপনারা গোয়া মাইরা, ঠিক আছে নি? আপনার করে আর কি বালা বলতাম। আপনারা মানে এগুলো কি শুরু করছেন? আপনারা প্রবাসীরাই তো সবচেয়ে বড় অবদান রাখছে আপনার এই আন্দোলনের ভিতরে, ঠিক আছে? আন্দোলন কইরা প্রবাসীরা এই সরকারকে পতন করছে। আর রেমিটেন্স যদি শাটডাউন না করা হইতো, আপনারা সারাদিন ফন্দি করলেও কোনো লাভ হইতো না, ঠিক আছে নি? আপনারা সারাদিন এখানে ময়রা বুথ হয়ে থাকতেন, কিন্তু দেশের চাকা যদি সচল থাকতো, যদি বিজনেস করতে পারতো, বাইরের মালামাল কিনতে পারতো, তাহলে আপনারা কিছু করতে পারতেন না। কিন্তু প্রবাসীরা যখন রেমিটেন্স বন্ধ করে দিছে তখন তো শীত হয়ে কাইত হয়ে গেছে। এখন আপনার ঘরে মন্ত্রীরা বানাইছে কেডা? আপনার ঘরে এ সাহস দিছে কেডা এগুলো করার জন্য? হ্যাঁ, আপনাদেরকে মন্ত্রী বানাইছে কে? আপনারা যদি সরকার যদি পতন না হইতো আপনারা মন্ত্রীর শখ দেখতে পারতেন কখনো? মন্ত্রী আবার আপনারা আবার রাস্তা আপনার ঘরে জেলে পড়তো, ঠিক আছে? তাইলে আপনারা অতি সত্বর প্রবাসীদের জন্য কি করতেছেন? আজ জীবন দেখতেছি যেগুলো সরকার ছিল, আপনার কি বলে, এই রাজনৈতিক সরকার, তারা তো করে নাই, আপনারা আইছেন করার জন্য, ঠিক আছে? আপনারা বাল ফালাই এলেবেন, উঠে এলেবেন, তখন কি কার বাল কে ফালাইছে? আপনারা আইন করে দেন না, সুন্দর সুন্দর আইন করে দেন, যে এগুলো তো মানুষ অযৌক্তিক দাবি না, যৌক্তিক দাবি। যে প্রবাসীদের টিকিট সিন্ডিকেট এখন আপনারা বন্ধ করতে পারলেন না, ভিসা সিন্ডিকেট বন্ধ করতে পারলেন না, আপনারা কি করছেন? হ্যাঁ, আপনারা কি আখের গোছাইতে আইছেন এখানে?